আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ফারিন আল্লাহর মতো অনেক ভালো আছি। আজকে চলে এসেছি, হ্যাঁ, অনেক মাস পর, ইনফ্যাক্ট প্রায় 1.5 মাস হবে। অ্যাকচুয়ালি আমার বাবার শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য একদম ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও এডিট করার সময় পাইনি। আমি পরে না হয় একদিন ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব যে আমার বাবার কি হয়েছিল বা কেন আমি ব্যস্ত ছিলাম। বাট আজকে চলে এসেছি আমার কলেজে ফাউন্ডেশন ডের একটা ছোট্ট ক্লিপ নিয়ে। ক্লিপগুলো অনেক আগেই আমি নিয়ে রেখেছিলাম যে পরে হয়তো কখনো এডিট করার সময় পাবো বা কখনো হয়তো পরিস্থিতি ঠিক হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এটা হচ্ছে ফাউন্ডেশন ডে ঠিক আগের দিন এই সেলিব্রেশন, মানে সেলিব্রেশন বলছি, প্র্যাকটিস হচ্ছিল স্টুডেন্টদের। তো তারপর ওদের ওই দিনের প্র্যাকটিসের একটা ক্লিপ নিয়েছিলাম। তো দেন ফাইনালি ফাউন্ডেশন ডে হচ্ছে এটা। তো আমাদের মেডিকেল কলেজে একটা অডিটোরিয়ামে ফাউন্ডেশন ডের একটা প্ল্যানিং করা হয়েছিল। হ্যাঁ, আমাদের কেপিসি স্যার আসতে পারেননি, অ্যাকচুয়ালি ওনার একটু ফ্যামিলি প্রবলেম ছিল। বাট আমরা চেষ্টা করেছি, মানে সবাই মিলে এই দিনটা, ওনার বার্থডে ছিল, তো বার্থডেটা ভালোভাবে সেলিব্রেট করার চেষ্টা করেছি। তো যাই হোক, এটা হচ্ছে সেখানকার একটা অনুষ্ঠান। আর আমরা এই সবে যাচ্ছি যে ভেতরে একটু প্রোগ্রাম দেখবো। অ্যাকচুয়ালি আমরা লেট হয়ে গেছিলাম, অনেকক্ষণ আগেই প্রোগ্রামটা শুরু হয়ে গেছিলো, আমরা লেট ছিলাম। তো কলেজেরও কিছু কাজ ছিল, তারপর সেটা সেরে আমরা মেডিকেল কলেজে গেছি। অ্যাকচুয়ালি এই ফাউন্ডেশন ডের আমাদের 3 দিন ধরে ফাউন্ডেশন ডে সেলিব্রেট হয়। তো আমরা ফার্স্ট দিনের ওই রিহার্সালটা দেখালাম, দেন হচ্ছে এটা কেপিসি স্যারের বার্থডে সেলিব্রেশনের দিন ছিল, এবং নেক্সট ডে এর পরের দিন ছিল আমাদের কলেজের মেয়েদের অ্যাকচুয়াল পারফরমেন্সের দিন। তো আজকে আমাদের কলেজের মেয়েরা পারফর্ম করেনি, এবং আমার কপালটাই এরকম যে আমার মেয়েরা কলেজে পারফর্ম করবে। আর আমার বাবার সেই দিনই হসপিটাল থেকে ডিসচার্জ ছিল, তো ফোন এসে গেছিলো হসপিটাল থেকে যে ডিসচার্জ আছে আজকে। আমি রেডি হয়ে গেছিলাম, শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছিলাম যে আমার মেয়েদের প্রোগ্রাম আছে। তো যাই হোক, আমি মানে সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারিনি, এবং সেই প্রোগ্রামের কোনো ভিডিও ক্লিপও আমার কাছে ছিল না। আমি সঙ্গে সঙ্গে কলেজে 9টা কি 9:30টায় পৌঁছেছি, এবং 11টা 11:30টার মধ্যে আমি কলেজ থেকে বেরিয়ে গেছি। তো আমি একদমই প্রোগ্রামের ওখানে যেতে পারিনি। আমার কাছে এইটুকুনি একটু ক্লিপ ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই আর কি, ছোটোখাটো একটা সেলিব্রেশন, এবং আমাদের স্যারের তরফ থেকে আমাদের খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট, রিফ্রেশমেন্টের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, খুবই ভালো ছিল। এটা আমার ফার্স্ট টাইম, আমি আগের বছরটাও থাকতে পারিনি কলেজে, বাট আগের বছর কলেজে আমার স্টুডেন্টদের যে ল্যাম্প লাইটিং সেরিমনি সেটা অ্যাটেন্ড করেছিলাম, বাট এই বছর এটা অ্যাটেন্ড করলাম, বাট ল্যাম্প লাইটিং সেরিমনি অ্যাটেন্ড করতে পারলাম।